হ্যালো বন্ধুরা, আমি সুজয়। তোমাদের সবাইকে স্বাগত জানাই অঙ্কের ক্লাসে। তো গত ক্লাসে আমরা বসে দেখি 1.3 অঙ্কগুলো শেষ করে ফেলেছিলাম। 1.3 কি ধরনের অঙ্ক ছিল? মানে একটা বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মধ্যে আমরা সমাধান যে জায়গাটা সেই জায়গাটা করছিলাম, অর্থাৎ মিডিল টার্ম ফ্যাক্টর করে আমরা এক্স এর মান বার করেছিলাম। তো এখন 1.4 মানে এর পরবর্তী চ্যাপ্টারে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা এরকম কিছু কিছু অঙ্ক পাবো যেগুলো মিডিল টার্ম ফ্যাক্টর করে এক্স এর মান বার করতে পারবো না। তো সেক্ষেত্রে মিডিল টার্ম ফ্যাক্টর করা ছাড়া আমাদের কাছে আর কি উপায় আছে, সেই পদ্ধতিটাই হচ্ছে আমরা আজকে শিখবো। অর্থাৎ কোষে দেখি 1.4 আমরা সেটা দেখবো। ঠিক আছে, তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর আমরা কোন কোন মানে এক্স এর মান আমরা কিভাবে বার করেছিলাম মিডিল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে। তো মিডিল টার্ম ফ্যাক্টর করে যেমন ধরো কোন কোন সমীকরণগুলোকে, অর্থাৎ কোন সমীকরণগুলোকে আমরা ইউজ করেছিলাম। যেমন ধরো আমি যদি বলি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা ছিল আমাদের সমীকরণ। অর্থাৎ এটা ছিল আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যার মাধ্যমে আমরা এখান থেকে x এর মান বার করতাম কোন পদ্ধতির সাহায্যে? মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে। তো এবার আমরা দেখব মিডল টার্ম ফ্যাক্টর ছাড়া আরেকটা পদ্ধতি যেটা দিয়েছিলেন শ্রীধর আচার্য, যেটাকে আমরা বলি শ্রীধর আচার্যের ফর্মুলা। তো শ্রীধর আচার্যের ফর্মুলা কিন্তু এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর ক্ষেত্রেই প্রযোজ্য একমাত্র, যেখানে x এর মান বার করার আমাদের ডাইরেক্ট ফর্মুলা উনি দিয়েছিলেন। উনি কি বলেছিলেন? x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। বোঝা যাচ্ছে কি বললাম? এখানে এই যে বি এ সি এগুলো হচ্ছে এই যে বি, যে বি এখানে এই এ এই বি এবং এই সি এর কথাই কিন্তু এখানে বলা আছে। অর্থাৎ এরকম যদি একটা সমীকরণ দেওয়া থাকে এবং সেই সমীকরণে যদি আমরা এ বি এবং সি এর মান জানি, তাহলে এখান থেকে আমরা বি এর মান, এ এর মান এবং সি এর মান বসিয়ে এক্স এর মান বার করতে পারবো। বোঝা যাচ্ছে? তো এটা হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের ফর্মুলা, যেটা আমরা বসে দেখি 1.4 এর অঙ্কগুলো আছে সেটা সমাধান করতে কাজে লাগাবো। তো চলো দেখা যাক। তো কি বলছে দেখো, প্রাচীন ভারতের একজন বিখ্যাত গণিতজ্ঞ শ্রীধর আচার্য, যেটা বললাম আমরা যে ফর্মুলাটা আমরা শিখবো। তো প্রাচীন ভারতের একজন বিখ্যাত গণিতজ্ঞ, কি নাম বলছে? শ্রীধর আচার্য। তো উনি কি করেছিলেন? এই সূত্রটি আবিষ্কার করেছিলেন। তাই আমরা এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দুটি বীজ নির্ণয়ের সাধারণ সূত্রটিকে শ্রীধর আচার্যের সূত্র বলে থাকি। বুঝে যাচ্ছে কি বললাম? এই সূত্রটিকে আমরা কি বলে থাকি? শ্রীধর আচার্যের সূত্র। তো দেখো ডাইরেক্ট এবার আমরা এক্সারসাইজে চলে যাই। ঠিক আছে, তো কি বলছে? বসে দেখি 1.4 এর প্রথম যে অঙ্কটা সেটা কি বলছে দেখো, 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 4x ইন্টু 2x মাইনাস 1, এই সমীকরণটিকে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে প্রয়োগ করে সমাধান করা সম্ভব কিনা দেখব। তো যেমন ধরো প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনটা যদি আমরা লেখার চেষ্টা করি, কি ইকুয়েশন দেওয়া আছে? 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 4x ইন্টু 2x প্লাস 1। আচ্ছা, এখানে মাঝখানে ইকুয়াল টু দেওয়া আছে, বলেছিলাম আমরা মাঝখানে ইকুয়াল টু, এদিকে কিছু ওদিকে কিছু থাকলে এটা একটা ইকুয়েশন হবে। তো যেমন ধরো এই সমীকরণটাকে যদি আমরা দুদিক থেকে আলাদাভাবে ক্যালকুলেশন করি, মানে 4x স্কয়ার, এটা কি লেখা আছে? 2x মাইনাস 1 2x প্লাস 1, অর্থাৎ a মাইনাস b a প্লাস b। কি ফর্মুলা জানি আমরা? স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a মানে কি এখানে 2x, তাহলে 2x স্কয়ার মাইনাস 1 স্কয়ার হলো ইকুয়াল টু 4x ইনটু 2x মাইনাস 1। এটাকে আমরা কি করব? ভেঙে দিই। 4x ইনটু 2x, 4x ইনটু মাইনাস 1, তাহলে 4x ইনটু 2x করলে 8x স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 4x ইনটু 1 করলে 4x। বুঝে যাচ্ছে? বা 4x স্কয়ার যেরকম ছিল সেরকম রাখো, প্লাস 2x এর হোল স্কয়ার মানে কি জানি আমরা? 4x স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে 1 ইকুয়াল টু 8x স্কয়ার মাইনাস 4x যেরকম ছিল এটাকেও সেম রাখো। বুঝে যাচ্ছে? এবার দেখো বাঁ দিকে 4x স্কয়ার প্লাস 4x স্কয়ার, দুটো 4x স্কয়ার হয়ে গেছে। এটা কি লিখতে পারবো আমরা? 8x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 8x স্কয়ার মাইনাস 4x। বুঝে যাচ্ছে? এবার দেখো এদিকে প্লাস 8x স্কয়ার, এদিকেও প্লাস 8x স্কয়ার, সমান সমানে দুদিকে একই সাইন জাতীয় যদি কিছু থাকে আমরা সেগুলো কাট করে দিতে পারি। অর্থাৎ এদিক থেকেও প্লাস 8x স্কয়ার, এদিক থেকেও প্লাস 8x স্কয়ার কেটে যাবে। উপরে থাকে
সেটা লিখো, বা -1 = -4x। দেখো এটা সবশেষে পড়ে থাকবে, কিন্তু যখন চ্যাপ্টার শুরু করেছিলাম তখন আমি কি বলেছিলাম যে শ্রীধর আচার্যের সূত্র আমরা সেই সমস্ত জায়গাতেই কাজে লাগাতে পারবো, সেই সমস্ত সমীকরণের জায়গাতেই কাজে লাগাতে পারবো যে সমস্ত সমীকরণগুলোকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে থাকি। অর্থাৎ কোন সমীকরণ যদি ax² + bx + c = 0 এই আকারে থাকে, অর্থাৎ এই সমীকরণগুলোকেই আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারবো। তো এখানে দেখো এই সমীকরণ থাকতে গেলে আমাদের x² জাতীয় পদ থাকতে হবে, কিন্তু এখানে দেখো x² জাতীয় কোনো পদ নেই, x জাতীয় পদ আছে আর x ছাড়া পদ আছে। অর্থাৎ এই যে সমীকরণটা আমাদের বেরিয়েছে লাস্টে, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারি না। তো যখন এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, তখন আমরা সরাসরি কি বলবো যে এই সমীকরণটির সাহায্যে আমরা মানে এই যে ইকুয়েশনটা দেওয়া ছিল এই সমীকরণটিকে সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব হতে হচ্ছে না। তাহলে উত্তর আমরা কি লিখবো, না, কারণ কি কারণ এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। বোঝা যাচ্ছে কি বললাম, এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। বোঝা গেল? তো দেখে নাও তোমরা, যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই জিজ্ঞাসা করো। তো চলো এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 2 দেখি কি বলছে। দেখো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে পড়ো। কি বলেছে, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণ করতে পারি বুঝে লিখি। এটা তো একদম সিম্পল একটা কোয়েশ্চেন দিয়েছে। আমরা তো চ্যাপ্টারের শুরুতেই আগের অঙ্কতেই দেখলাম শ্রীধর আচার্যের সূত্র আমরা সেই সমস্ত সমীকরণের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো যেগুলোকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে থাকি। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি বলবো, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা উত্তর কি বলবো, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারবো। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারবো। বোঝা যাচ্ছে কি বললাম, তাহলে একটা বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলেই সেগুলোকে আমরা একমাত্র শ্রীধর আচার্যের ফর্মুলা কাজে লাগাতে পারবো, বাদ বাকি কোনো ক্ষেত্রে নয়। বলো চলো 3 নম্বর অঙ্ক দেখি। 3 নম্বর অঙ্ক কি বলছে দেখো, 5x² + 2x - 7 = 0 এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x = k ± 12 /10 পাওয়া গেলে k এর মান কি হবে হিসাব করে লিখি। তো x এর যে ভ্যালুটা এটা এখানে দেওয়া রয়েছে, কি বলেছে, এই সমীকরণের ক্ষেত্রে আমরা যদি শ্রীধর আচার্য প্রয়োগ করি তাহলে প্রশ্ন বলে দিয়েছে x এর এই ভ্যালু পাওয়া যাবে। তাহলে আমরা কি করি, আমরা আগে এই যে সমীকরণটা অরিজিনাল সমীকরণ এখান থেকে আমরা x এর মান বার করার চেষ্টা করি শ্রীধর আচার্যের সূত্র দিয়ে, তারপর দুটোর সঙ্গে কম্পেয়ার করলে আমরা x এর মান পেয়ে যাব। দেখো এই যে সমীকরণটা এখানে আমরা 5x² + 2x - 7 = 0 এই সমীকরণটাকে আমাদের সবার আগে কি করে লিখতে হবে, ax² + bx + c এর লিখতে হবে। সেটা লিখো, দেখো 5x² তো 5x² লিখতে হবে প্লাস 2x এরকম ছিল সেরকম, দেখো -7 আছে এখানে কি লিখবো, যেহেতু ax² + bx + c এখানে লিখবো, তাহলে c টাকে ব্র্যাকেটে যে -7টা ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো, হলো সমান সমান 0। এবার দেখো a এর মান এখানে 5, b এর মান এখানে 2 আর c এর মান এখানে -7। বোঝা যাচ্ছে? এবার আমরা কি শিখেছি শ্রীধর আচার্যের ফর্মুলা, x = -b ± b² - 4ac /2a। বোঝা যাচ্ছে? তাহলে এখানে আমরা কি করব, এই যে a b এবং c মানগুলো বসিয়ে দিই। দেখো ax² মানে a এর মান এখানে 5, যদি আমরা আলাদা করে লিখে দিই a এর মান হচ্ছে এখানে 5, b
বি এর মান কত এখানে? বি এর মান হচ্ছে এখানে 2 এবং সি এর মান হচ্ছে -7। সি সমান সমান -7, বুঝে যাচ্ছে? তো এবার বসিয়ে দাও, দেখো মাইনাস বি মানে -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কত? 2a হোল স্কোয়ার মাইনাস 4a মানে কত? 5, সি মানে কত? -7, এই যে সি -7 বাই 2a, 2.a মানে কত? 5, বুঝে যাচ্ছে? চলো করো, -2 প্লাস মাইনাস রুট ওভার 2 স্কোয়ার মানে 4, দেখো এই একটা মাইনাস এই একটা মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস, 4 5 20, 20 ইন্টু 7 140 বাই 5 দুগুণে 10, বুঝে যাচ্ছে? সমান সমান -2 প্লাস মাইনাস রুট ওভার 140 প্লাস 4 বলে কত হবে? 144 বাই 10 সমান সমান -2 প্লাস মাইনাস রুট ওভার 144 কে ভাঙলে কত হয় আমাদের? 12 বাই 10। তাহলে আমাদের নিজের ক্যালকুলেশন করে যে x এর মান বেরোলো সেটা কত বেরোলো? -2 প্লাস মাইনাস 12 বাই 10। আর ওরা কত বলে দিয়েছিল x এর মান? k প্লাস মাইনাস 12 বাই 10। এবার যদি দুটোকে কম্পেয়ার করো, দেখো নিচের যে 10 এটা তো 10ই থাকছে, বুঝে যাচ্ছে? 10 10, এখানে প্লাস মাইনাস বড়, এটাও প্লাস মাইনাস বড় থাকছে, এটাও প্লাস মাইনাস বড় থাকছে। শুধুমাত্র k যেটা বলেছিল, এখানে যেটা k এর ভ্যালু বলেছিল সেটা আমাদের বেরিয়েছে -2, অর্থাৎ আমাদের k এর মান কত বেরোবে? -2 বসালে আমাদের উত্তর হয়ে যাবে। বুঝে যাচ্ছে কি বলছি? k এর মান আমাদের যদি আমরা -2 বসাই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। কি বলেছিল এখান থেকে? আমাদের k এর মানই বলেছিল, চেয়েছিল k এর মান কি হবে? তো k এর মান কি হবে? -2। k এর মান কি করে বেরোলো? যেটা k আছে সেই জায়গাটা বাদ দিয়ে k ছাড়া বাকি জায়গাগুলো মিলে গেছে, অর্থাৎ k এর মানটাই হবে -2। বুঝে যাচ্ছে? চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। এবার দেখো 2 এর অঙ্কগুলো কি বলেছে? নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। দেখো কি বলছে, প্রথম যে অঙ্কটা দিয়েছে 3x স্কয়ার প্লাস 11x মাইনাস 4 ইকুয়াল টু 0। আমি কি বলেছি? আমাদেরকে সবার আগে যে কোনো ইকুয়েশন দেওয়া থাকে না কেন সেই ইকুয়েশনটাকে আমাদের আগে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে প্রয়োগ করে নিতে হবে। তো এটাকে যদি আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে প্রয়োগ করি কি লিখতে পারবো? দেখো 3x স্কয়ার প্লাস 11x প্লাস c করতে হবে, প্লাস c করতে গেলে ব্র্যাকেটের মধ্যে মাইনাস চিহ্ন চলে যেতে হবে ইকুয়াল টু 0। বুঝে যাচ্ছে? এবার তো আমরা কি করতে পারবো? এবার তো আমরা এখান থেকে শ্রীধর আচার্য ব্যবহার করতে পারবো। বসাও x ইকুয়াল টু -b, -b মানে কত? আচ্ছা সবার আগে আমরা কি করব? এখানে দেখো a b c এর মানগুলো লিখে নিই। a মানে কত দেখো? খুবই সিম্পল 3, b মানে কত? 11, c মানে কত? -4। বুঝে যাচ্ছে কি বললাম? তাহলে -b, আচ্ছা ফর্মুলাটাকে লিখে নাও, -b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। বুঝে যাচ্ছে? তাহলে -b মানে কত? 11, -11 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে 11 স্কয়ার মাইনাস 4 ডট a মানে কত? 3, c মানে কত? -4। বুঝে যাচ্ছে তো? তারপর বাই 2a, a মানে কত? 3। আচ্ছা এই আমরা ক্যালকুলেশন করব। -11 প্লাস মাইনাস রুট ওভার 11 কে স্কয়ার করলে কত হয়? 121 মাইনাস মাইনাস প্লাস 3 4 এ 12, 4 12 48 বাই 3 দুগুণে 6। বুঝে যাচ্ছে? ইকুয়াল টু -11 প্লাস মাইনাস রুট ওভার 121 প্লাস 48 করলে কত হয়? 8 প্লাস 1 9, 6 1 169 বাই 6 বলো। বা এটা যদি ক্যালকুলেশন করো x ইকুয়াল টু -11 প্লাস মাইনাস রুট ওভার 169 কে নামালে কত হচ্ছে? 13। ঠিক আছে? বাই
6। দেখো এখানে পরে আমরা যেতে পারবো না, কেন যেতে পারবো না? কারণ এখানে দুটোই আছে, প্লাসও আছে মাইনাসও আছে। তাহলে আমরা কোন কাজটা করবো? যেমন ফর্মুলাতেই ছিল আমাদের প্লাস মাইনাস, এটার মানে কি বোঝায়? এটাকে আমরা একবার প্লাস নিয়ে ক্যালকুলেশন করতে হবে, একবার মাইনাস নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি করবো আমরা এটাকে দুবার দুটো নিয়ে ক্যালকুলেশন করবো, একবার প্লাস নিয়ে ক্যালকুলেশন করবো আর একবার মাইনাস নিয়ে ক্যালকুলেশন করবো। বুঝে যাচ্ছে? তো যেমন ধরো যদি আমরা প্লাস নিয়ে ক্যালকুলেশন করি তাহলে এটা কি হবে? -11 প্লাস 13 আপন 6। তাহলে -11 প্লাস 13 করলে কত হবে? +2/6। এটা ক্যালকুলেশন কাট করলে কত হয়? 2 1 যা 2, 2 3 যা 6, অর্থাৎ 1/3। অর্থাৎ x এর একটা মান আমাদের বেরিয়ে গেল 1/3। আচ্ছা, এরপর যদি আমরা মাইনাস দিয়ে ক্যালকুলেশন করি তাহলে কত হবে? -11 -13/6। এটা করলে কত হবে? -24/6। কাট করো, 4 6 24 ইকুয়াল টু -4। তাহলে আমাদের এখানে x এর দুটো মান বেরোলো, একটা বেরোলো -4 আর একটা বেরোলো 1/3। বোঝা যাচ্ছে? তাহলে আমাদের x এর মান বেরিয়ে গেছে। অর্থাৎ প্রথম যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনে আমরা x এর যেহেতু দ্বিঘাত সমীকরণ x এর অবশ্যই দুটো মান পাবো, কিন্তু আমরা পেলাম এতটুকু পাচ্ছিলাম মিডল টার্ম করে, এখন পাচ্ছি সিধা রেখাচাপ করে। বুঝে যাচ্ছে? তো কোশ্চেন নাম্বার 1 2 এর 1 হয়ে গেল। এর পরবর্তী যে অঙ্কগুলো সেগুলো আমরা পরের ভিডিওতে করবো। আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।